নবীকে ভালোবাসে। আল্লাহ পাক আমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছে। প্রতিটা নর নারী বালিগকে নামাজ পড়তে হবে, এমন করে প্রতিটা সাবালককে নামাজ পড়তে হবে। প্রতিটা নর নারী স্বাধীন সাবালক মানুষকে নামাজ আদায় করতে হবে। এ যুবক, নামাজ কোনোভাবে তোমার আমার জন্য ছাড় নাই। জান বাঁচানো ফরজ, নামাজ পড়াটাও ফরজ, কিন্তু ইতিহাসে বাদা সাক্ষী দিয়ে দেয় কারবালার জমিনে আমার ইমামে হুসাইন পাক তিনি এমন করে দেখা যায় ঘোড়ার পিঠে জালিমদের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যায়। যাকে যাকে সন্ত্রাস জাহান্নামীরা এগিয়ে আসতে লাগে, ইমামে পাকের মোকাবিলা করার জন্য ইমামে পাকের সামনে যত এগিয়ে আসে তারা এমন করে আস্তে আস্তে ঝাঁকে ঝাঁকে ইমামে পাকের আঘাতে দে, তরোয়ালের আঘাতে দে, তারা জাহান্নামের দিকে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেউ ইমামে পাককে থামাতে পারে না। সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। কি করে ইমামে মাওলা আলীর সন্তানকে রুখা যাবে? কি করে নবী পাকের নামাজা ইমামে হুসাইনকে রুখা যাবে? সবাই চিন্তায় পড়ে গেছে। হাজারো হাজারো মানুষ ক্ষত বিক্ষত হয়ে জাহান্নামে চলে যেতে লেগেছে। এক ইমামে হুসাইন পাকের মোকাবেলায় হাজারো মানুষ যেতে পারছে না। শুধু একজনের নেতৃত্বে 25,000 ছিল, আর এরকম অনেকের নেতৃত্বে আসতে লেগেছে। ইমামে হুসাইন পাককে রুখতে পারছে না। এ যুবক, এমন সময় দেখা যায় ইমামে হুসাইন পাক তরোয়ালকে থামিয়ে দিয়েছে, ঘোড়ার পিঠ থেকে নামতে লেগেছে। সীমার দাঁড়িয়ে গিয়ে দেখতে লেগেছে কি ব্যাপার, কে ইমামে হুসাইন পাককে দেখালো, দাঁড়ালো, থামালো। ওই সময় সীমা দেখতে পায় ইমামে হুসাইন পাক ঘোড়ার পিঠ থেকে নেবে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেছে। শোনো আমার নবীর উম্মত, সেদিন বাহানা ছিল হুসাইন পাক যেদিন নামাজ ওইদিন কাজা করত আল্লাহ ধরত না। কেন? ওখানে জান বাঁচানো ফরজের ব্যাপার ছিল, কাজা করা সেখানে মাসলা জায়েজ ছিল। কিন্তু ইমামে হুসাইন পাক আর নানার উম্মতদের বাহানা যেন না করতে পারে, নানার উম্মতদের করে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার জন্য জান দিয়েও আল্লাহর নামাজের ইজ্জতকে রক্ষা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি ভাই? কেন ভাই তোমরা নামাজ পড়ো না? নামাজ পড়ো, যদিও কাজে থাকো কাজা হয়ে যায়, গাড়িতে থাকো কাজা হয়ে যায়, পরিস্থিতি এমন জায়গায় পড়ার মতো নয়, কাজা হয়ে গেছে, ঘরে এসে পড়ে নাও, কাজা আদায় করে নাও, ঈশার সময় নামাজ পড়ে ঘুমাও। খবরদার আমার ভাইরা, এত গাফলতি ভালো নয়। আমাদেরকে দুদিক দিয়ে ধ্বংস করার প্ল্যান চলছে। এক, আল্লাহ ও রাসূলের প্রেম থেকে আমাদের সরাবার জন্য একদল সমাজে নামধারী বক্তা সুরাতে মুনাফিক ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ ও রাসূলের প্রেম আদব সম্মান থেকে সরাতে চাইছে একটা। আর একটা হলো একদল মানুষ যারা প্রকাশ্য আমাদের দুশমন আমরা জানি, তারপর এত মিষ্টি কথা বলে আমাদের সঙ্গে মিশে আমাদের ঘরে ফ্রি খাওয়াবার নামে হারাম খাওয়াচ্ছে। খাদ্যটা দেখছেন আপনি চাল, আলু, পেঁয়াজ, কিন্তু এটা কোন পয়সায় এটা আমরা জানি না। কথা বুঝে আসছে না? এভাবে আমাদের ভেতরটাকে মেরে দিচ্ছে। এই দুই থেকে বেঁচে আসার উপায়, তওবা করো, আল্লাহ ও রাসূলকে ভালোবাসো, সিজদায় পড়ে যে আল্লাহকে বলো, আল্লাহ আপনি আমাকে হিদায়াতের রাস্তা দেখান, আপনি আমাকে বাঁচান, আমার রুজিকে বড় করে দেন, আমার ইনকাম বড় কম, আল্লাহ আপনি একটু বড় করে দেন, আমার সংসার বড়, কি আমার প্রয়োজন একটু আছে, আল্লাহ আপনি একটু বড় করে দেন। শুনে রেখে দিও, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর আমার দেশের প্রধানমন্ত্রী হোক আর আব্বাস সিদ্দিকী হোক, তামাম কায়নাতের দেনেওয়ালা একজন, তিনি সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমায় দেবে না? ভেবে চিন্তে দেখো। আমরা তো শুধু তোমাদেরকে ভাবাবো, বুঝাবো, জোর তো করতে পারি না। তবু আমার বাপ দাদুর সময় জোর করা যেত না, হয় এত ভালোবাসা ছিল। এখন তো ভালোবাসা জেরক্স, তার উপরে জেরক্স, তার উপরে জেরক্স, কোন রকম একটা কিছু লেখা আছে মনে হচ্ছে বোঝা যাচ্ছে।
কোন রকম বোঝা যাচ্ছে যে মুরিদ ভালোবাসে, কিন্তু কেমন সে আর বোঝা যাচ্ছে না। কথাটা কি ব্যথা দিয়ে ফেললাম? অতি সত্য কথা, ভেবে দেখুন, ভেবে দেখুন। একটু যদি কোনো কথা তোমার পাতে হয়তো এক চামচ সুরো কেউ হয়তো তোমার পাতে পড়ার কথা ছিল, এখন যদি আমি তুলে নিই আর হুজুর আর সব ভুলে যাবে। গালি গালাজ থেকে শুরু করে দালাল পলা থেকে শুরু করে কিচ্ছু বাদ দেবে না। এই সমাজে আছে না? না, কি এক চামচ হয়তো সুরো শুধু পেতো, সেটা তুলে নিয়েছি যে ওটা দিতে হবে না, অথচ বিষ মাখানো ছিল বলেই তো নিয়ে নিচ্ছি রে বাবা। তুমি বুঝতে পারো না কেন? আল্লাহ সবাইকে সমান চোখ দিয়েছে নাকি? সবাই কি সমান দেখে? যদি সবাই সমান দেখতো তা গরিবের নওয়াজ আল্লাহর আরশে আজিমকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আটটা ফেরেশতা আল্লাহ আরশে আজিমকে ধরে রেখেছে, সেই ফেরেশতা দেখারও গরিবের নওয়াজ দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন? বলবেন তো? চোখ জাহিরি দেখতে এক রে বাপ, কিন্তু সবাইকে আল্লাহ সমান দেখার ক্ষমতা দেয়নি। আসেন আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, মায়েরা, বোনেরা, ভুল আমাকে বুঝবেন না। এই দুনিয়ায় যুগে 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 একদল মানুষ জমিনে এসেছে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তারা শয়তানের হাতের পুতুল হয়ে গেছে, তারা শয়তানের চেলা তৈরি হয়েছে। তারা দুনিয়া জমিনে এসে শয়তানের দেখানো রাস্তায় চলতে লেগেছে। তাদেরও জিন্দেগি আল্লাহ দিয়েছে, তাদেরকেও ক্ষমতার আসনে আল্লাহ বসিয়েছে, তাদেরকেও অর্থ আল্লাহ দিয়েছে, কিন্তু তারা সবকিছু পেয়ে আল্লাহ শুধু ভুলেছে তা নয়, তারা জমিনের উপরে আল্লাহর প্রেমিক গুণকে, আল্লাহর দাস দাসী গুণকে আল্লাহর দিক থেকে সরাবার প্ল্যান যুগে যুগে করেছে। তাদের মধ্যে একজন হলো ফেরাউন, তাদের মধ্যে একজন হলো নমরুদ, তাদের মধ্যে একজন হলো আবু জেহেল, উতবা, সাইবা। আজও এমন কিছু মানুষ রয়েছে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, তাদেরকে ক্ষমতার আসন আল্লাহ দিয়েছে। তারাও আজকে জমিনে আল্লাহর পাকের দাস দাসী গুণকে আল্লাহ যেটা পছন্দ করে না সেই রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ যেটা পছন্দ করে সেইখান থেকে দূরে সরিয়ে রাখছে। এই জমিনের উপরে তোমাকে কেউ বলবে না আর তুই নামাজ পড়বি আয় 10,000 টাকা দেবো, কিন্তু এই জমিনে তোমাকে সবাই বোনেকে বলবে যা ওর ঘরটা ধরিয়ে দে 20,000 দেবো। আচ্ছা না না, কেননা আল্লাহ নামাজ পড়লে খুশি হতো, এই দিকে কিন্তু তোমায় ডাকলো না। তোমাকে ধরে নিতে হবে কে আমার আপন কে আমার পর, এটা তোমার দায়িত্ব বাপ। কেন আমি যদি তোমাকে কারণে নাম ধরে বলি, তাহলে সে তখন তোমাকে বাঁচাতে গিয়ে আমাকে দুশ্মন হয়ে যাবে, তোমাকে পেতে গিয়ে আমার দুশ্মন হয়ে যাবে। এরপরও আমাদের দায়িত্ব আছে, তাই তোমাদেরকে বলে দিয়ে যায় এ যুবক, শরীর চর্চা করার দরকার আছে। তারপরে শরীর চর্চা করার নামে ফরজকে তরক করে খেলাধুলা করা ইসলামে হারাম, হাঁটুর উপরে কাপড় তোলা ইসলামে হারাম। ওই হারামকে যারা আনন্দ মনে করে হাত তালি দেবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে, তার নেকাহ থাকলে বিবি তালাক পড়ে যাবে। এখন যদি কেউ হাঁটুর উপরে কাপড় তুলে খেলায় হারামকে আনন্দ করে হাততালি দিয়ে থাকো, তাহলে তুমি আজও বিপদে পড়েছো। না তুমি এই ফতোয়া জানতে না, তুমি বিপদে পড়ুনি, কিন্তু আজ ফতোয়া জেনে গেলে এবারে যদি তুমি করো বিপদে পড়বে। কেননা না জানায় ভুল করলে ওটা পাপ হয় না রে, জানার পরেই ভুল করলে ওটা পাপ হয়। এ যুবক শুনে রেখে দাও, এ নওজওয়ানেরা, এমন করে জুয়া খেলা হারাম, আর সমাজের মধ্যে জুয়াকে ভরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক তেমনই খেলার নামেও জুয়া চলছে, খেলার নামেও পেট ধরাধরি চলছে। এ যুবক, আজ আমরা দুনিয়ার ময়দানে জড়িয়ে গিয়ে খেলার নামে তোমাকে জড়ো করিয়ে দিয়ে ওখানে হঠাৎ করে একটা বেগানা মেয়েকে তুলে দেওয়া হলো। সেই মেয়েটা অর্ধেক কুলঙ্গ শরীরে তোমাকে নাচ দেখাতে লেগেছে। সে তার শরীরের সৌন্দর্যকে প্রদর্শন করে সে টাকা ইনকাম করতে লেগেছে।
লেগেছে, শরীরের সৌন্দর্য প্রদান করে টাকা ইনকাম করা চরিত্রহীন নারীদের কাজ ইসলাম জানাচ্ছে। কিন্তু সে তো জাহান্নামে যাবে। কিন্তু বড় দুঃখ লাগে, তুমি তো আমার ভাই হও, তুমি তো আমার আপনজন হও, কিন্তু তোমরা সেখানে যে হাজির হয়ে গেলে, সেই উলঙ্গ অর্ধেক উলঙ্গ নারীর দেহর সৌন্দর্যকে দেখার জন্য তোমার চোখেতে জেনা হতে লেগেছে। তুমি কি একবার ভাবলে না, এই চোখ দুটো যদি আল্লাহ না দিত তাহলে আমার কি দশা হতো? আল্লাহ চোখ দিল, আজ আমি কি দেখতে লেগেছি। ওই সময় তোমার উচিত ছিল উঠে চলে আসা, কিন্তু না, তুমি উঠতে পারলে না। কেন উঠতে পারলে না? তার আগে বড় প্ল্যান করে তোমাকে ফিরির নামে হারাম খাইয়ে দেওয়া হয়েছে। মনে রাখবে, একটা লোক ডাকাতি করে ইনকাম করে তুমি জানো, কিন্তু তার বাড়ি যদি তুমি কর্মচারী হও, তার বাড়ির কোনো কাজ করে দাও, সে যদি তোমাকে পারিশ্রমিক দেয়, ওই টাকাটা তোমার জন্য খাওয়া হালাল হবে, হারাম হবে না। একজন মানুষ এমন করে দুনিয়া জমিনে মানুষের টাকা লুটে নিয়েছে তুমি জানো, কিন্তু তার বাড়িতে তুমি কাজ করছো। তোমার একটা পেশা, ধরুন তুমি এমন করে কারেন্টের কাজ করো, তুমি কারেন্টের কাজ করতে গেছো, ও সেই লুটা টাকাই তোমাকে দিয়েছে, ওই টাকা কিন্তু তোমার জন্য হারাম হবে না, কেননা তুমি পরিশ্রম করেছো, মজুরি নিয়েছো। সে কি করেছে সে জবাব দিতে যাবে। কিন্তু শুনে রেখে দাও, সে যদি তোমাকে এক কাপ চা দেয়, ওই চাটা যদি তুমি ফ্রিতে খাও, ওটা হারাম হয়ে যাবে। আজ আমার ভাই, মুখকে সামলাও, চোখকে সামলাও, জবানকে সামলাও, চোখকে সামলাও। হাই রে চোখ, তুই বড় আমার ক্ষতি করে দিলি। যদি না তুই থাকতি, হয়তো সামান্য লস হতো, দুনিয়া দেখা হতো না, মা দেখা হতো না, বাপ দেখা হতো না, একা কোনো জায়গায় যেতে পারতাম না, লোককে সাহারা নিয়ে যেতে হতো, হয়তো 30, 40, 50 বছর একটু ঠোকর খেতাম। কিন্তু চোখ, তুই আমাকে কি দেখাতে লাগছিস রে? এই চোখ তুই আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছিস। হায় রে মুখ, তুই যদি না থাকতিস তাহলে আজ আমাকে হারাম খেতে হতো না, কিন্তু এই হারাম খেয়ে আমার শরীরটা নাপাক হয়ে যাচ্ছে। নাপাক শরীর কখনো আল্লাহর পাক জান্নাতে যাবে না। এবারে যদি কেউ মনে করেন, ভাইজান আমি জানতাম না, হয়ে গেছে, আমার কি উপায়? কে বলেছে উপায় না? মহান আল্লাহ তো দয়ালু। আল্লাহ বলেছে, যখন তোমার কাছে সত্য আসে, তুমি যদি মিথ্যায় থাকো, সঙ্গে সঙ্গে ফিরে আসো এবং সাথে সাথে ওই ভুলের থাকার জন্য তওবাটা করে নাও। তওবা কিভাবে করবে? আরে কিছুই করতে হবে না, শুধু তুমি দিল থেকে তোমার রবকে একবার কানেকশনটা করে নাও। দিল থেকে বলো, আল্লাহ আর কোনদিন এই ভুল করব না। এটাই তোমার জন্য বেগুনাহ হয়ে যাবার রাস্তা হয়ে যাবে। আমার কথাই কি বেজার হচ্ছে? আমরা রহমানের দলে ডাকি বাপ, আমরা রহমানের দলে ডাকি, আর আমাদের উপরে শয়তানের দলে যারা ডাকে তাদের কিন্তু খুব রাগ। আপনারা জানেন কি জানি না, জানেন তো, খুব রাগ। যেমন আমার রাসূলুল্লাহ যখন রহমানের দলে ডেকেছিল, সাহাবারা রহমানের দলে ডেকেছিল, শয়তানের দলে যারা ছিল, যারা শয়তানের দলে ডাকতো, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এইসব রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, জুল খুয়াইসরা তামিমি, এরা আমার নবীর সাহাবাদের ঘরে ছেড়েছিল। বলেন না গো, অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে হিদায়াত করেন, আপনাদের সাথে আমাকেও হিদায়াত করেন, বলুন আমিন।
নিঃশ্বাস একদিন ফুরিয়ে যাবে, চলে সবাইকে যেতে হবে। যাবার আগে আল্লাহকে খুশি করে যাও। তুমি যদি দুনিয়া জমিনে আল্লাহ হয়ে চলতে পারো, শুধু কবরে মানুষ তোমাকে শুইয়ে দিতে দেরি হবে, আল্লাহ তার ফেরেশতা দিয়ে তোমার জন্য এই কবরকে খুশবু আর জান্নাতের বাগান বানাতে দেরি করবে না। তুমি যদি দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করে চলে যেতে পারো, যে রাস্তায় গেলে আল্লাহ খুশি, ওই রাস্তা যদি প্রতীক, ওই রাস্তায় যদি থাকতে পারো, কোন রাস্তা? যে রাস্তায় সাহাবারা চলেছে, যে রাস্তায় আমার মুজাহিদুল জামান দাদা হুজুর চলেছে, যে রাস্তায় গরিবে নওয়াজ চলেছে, যে রাস্তায় গৌসুল আজম বড় পীর সাহেব চলেছে, যে রাস্তায় চার ইমাম, ইমামে আযম নুমান বিন সাবিত, ইমাম সাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে আযম আবু হানিফা হুজুর চলেছে, ওই রাস্তা যদি চলতে পারো, এই যুবক শুনে রেখে দাও, তুমি শুধু কবরে যেতে দেরি। এমন করে আল্লাহর রহমতের ফেরেশতারা মতির মালা নিয়ে এসে ইস্তেকবাল করে তোমার গলাতে পরাতে দেরি করবে না। তোমাদের কি বিশ্বাস হয়নি কোরআনের কথা? তোমাদের কি বিশ্বাস হয়নি তোমার এই ভাই মুখ দিয়ে যেটা বলছে? আরে কোরআনই বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। ওই কোরআনই বলেছে কবর দুই ধরনের হবে। অনেক বড় কথা বাপ, আরো ধরনের হয়, আমি বুঝাবার চাইছি। শয়তানের রাস্তায় যারা থাকবে তাদের জন্য কষ্ট দেয়, আর রহমানের রাস্তায় যারা থাকবে তাদের জন্য শান্তি 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 শান্তি। এটা কোরআনেরই কথা। মৃত্যুটাকে মানলে আর বিশ্বাস করলে, মানলে, এটাকে বিশ্বাস না করলে কি করে হয়? একটু লোভে পড়ে যাচ্ছে আমরা। আর এতটার পিছনে কারণ বললাম, প্রথমে মহল তৈরি করা হচ্ছে খাদ্যর মাধ্যম দিয়ে। খাদ্যর মাধ্যম দিয়ে প্রথম মহল তৈরি করা হচ্ছে। কেন? ভেতরে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা গোস্তের টুকরো আছে যাকে বলা হয় কল্ব। ওই কলটা কেমন বুঝাবার জন্য বলছি, একটা আলো, একটা নূর, একটা জ্যোতি। ওই আলো পুরো শরীরকে রাস্তা দেখায়। বুঝতে পারছেন তো? আপনাদের ঘরে আগে ছোটবেলায় যে লণ্ঠন ছিল না, চৌকো ধরনের, দেখেছেন না? বা হারিকেন, হারিকেনের ভেতরে একটা আলো জ্বলে না, ওটা হচ্ছে কল্ব। বুঝাবার জন্য বলছি। ওর কাজ কি? রোশনি দিওয়া। কিন্তু ওর সেফটির জন্য চতুর্দিকে দেখুন কাঁচ দিয়া থাকে, যাতে হাওয়া লেগে, কেউ ফু দিয়ে বা পানি পড়ে নিভিয়ে না যায়, বন্ধ না হয়ে যায়। কিন্তু ওই কাঁচের চতুর্দিকে দেখবেন আস্তে 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 একটা ময়লা ধোঁয়া পড়ে ধোঁয়া পড়ে ধোঁয়া পড়ে অন্ধকার হয়ে যায়। এটা দুনিয়ার আগুন, তা থেকেই বেরোয়। বুঝাবার জন্য ঠিক কলবের চতুর্দিকে একটা আবরণ আছে, সেই আবরণটা একটা দাগ পড়ে। যখন তুমি একটা ভুল করে একটা দাগ পড়ে, একটু কিছু খাও, ওতে দাগ পড়ে, কালি পড়তে পড়তে ওই জায়গাটাকে পুরো ঘিরে ফেলে। তখন তোমার শরীর থেকে আর আলোটা, ওই নূরটা, কল্পটা বেরোচ্ছে না। তাই আমরা যতই বুঝাই, সেই মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ পড়তে মন চাইছে না। এখানে কেউ নিজে নামাজকে অস্বীকার করে? আছে কেউ? সবাই নামাজকে ভালোবাসে, কিন্তু পড় সাইড হয়ে যাচ্ছে। কেন? এই জায়গাটা কলবের জ্যোতিটা চারিদিকে ময়লা আবরণ, নোংরা খাদ্য, নোংরা কর্মকাণ্ডে আমাদের নোংরা জিনিস দেখে ঢাকা পড়ে যাচ্ছে। এটাকে পাক করতে হবে, এটাকে পরিষ্কার করতে হবে। দুনিয়ার কাঁচ নাই, খুলে একটু কাপড় টাপড় দিয়ে মুছে দিলেন, এটা তো খোলাও যাবে না আর বার করা যাবে না। এটা পরিষ্কার করার ব্যাপার কি আছে? বলুন বলুন। আল্লাহর ওলিদের কাছে বায়াত হতে হবে, বায়াত হয়ে জিকির করতে হবে। শুধু জিকির করলে আবার হেড অফিস আউট হয়ে যেতে পারে, কেন ডোজের ব্যাপার থাকে। বুঝাবার জন্য বলছি, মুর্শিদ ধরতে হবে। কোরআনের ভাষায় যাকে বলা হয় ওলিয়াম মুর্শিদা, মুর্শিদ ধরতে হবে। মনে রাখবেন, সেই মুর্শিদ ধরে
আল্লাহ নামের জিকির করতে হবে। আল্লাহ আল্লাহ দেখুন বাঁদিকে ধাক্কা পড়ছে। এই আল্লাহ নামের জিকিরে ওই নোংরা গুণ আস্তে আস্তে পরিষ্কার হয়। আল্লাহ নামের ফয়েজ পাওয়ার এত জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতেও যখন কোনো বিপদে পড়ে যাবেন, সন্ত্রাসী হামলা হোক বা বালা মুসিবতের হামলা হোক, তখন দেখবেন গ্রামে আজান দেয় না, আপনি আরো বেশি বেশি করে আল্লাহ 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 জিকির করবেন। বা দম নিতে পারছেন না, কথা বুঝে, মৃত্যু তো একদিন হবে রে বাবা, দম নিতে পারছেন না কোনো কারণে, আপনি খুব খুব জোরে জোরে আপনার রব আল্লাহকে ডাকবেন, দেখবেন আপনার জানটা হালকা হবে, স্বাভাবিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ট্রাই তো করুন, শুধু শোনে না সুবহানাল্লাহ, শোনে না। আমি বলছি না খারাপ না, সুবহানাল্লাহটাও তো ভালো, এইটুকুও তো হতো না যদি না আসতেন। যাক একটু তো হয়েছে, কিন্তু এসেছি যখন কিছু দিচ্ছে একটু বাড়ান, একটু বাড়ান। তাই আমি আশা রাখবো এমন কোন ভাই আজ থেকে, এমন কোন ভাই আর এমন কোন বোন, বিশেষ করে যুবক আর যুবতী গুলোকে বলছি, বাপেরা তো আল্লাহ করে, মায়েরা আল্লাহ করে তো নামাজ পড়ে, এমন কোন যুবক আর এমন কোন যুবতী, অর্থাৎ আমার ভাই আমার বোন, তোমরা আমার ভাই হও তো? বলো হ্যাঁ কি না? তোমাদের বোন কোন নিশ্চয়ই অবশ্যই আমার বোন হয়। তো এমন কোন বোন আর এমন কোন ভাই, আজ থেকে এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে না আসে যে রাতে তুমি আল্লাহকে সেজদা না দিয়ে ঘুমিয়েছো। পারবে? কথা বলো। এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে না আসে যে তুমি সেজদা না দিয়ে ঘুমিয়ে পড়েছো। তুমি আজ থেকে তোমার রবকে সেজদা দেবে, তারপর ঘুমাবে। ভাই আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে যায়নি। চতুর্দিকে তাকাও, দেখো কি হচ্ছে। চতুর্দিক দিয়ে তোমাকে ঘেরা হচ্ছে, তুমি বুঝতেই পারছো না, তোমাকে ঘেরা হচ্ছে। আর এই ঘেরা থেকে বাঁচার একমাত্র আল্লাহ সাহায্য ছাড়া তুমি বাঁচতে পারবে না। তুমি সুখের দিনে তোমার রবকে ডেকে রাখো, দুঃখ যদি এসে যায় সেদিন ডাকলেই চট করে সাড়া দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর কথা নয়, নামাজের ব্যাপার আছে। আসুন একটু সালাতু সালাম ইয়া নবী সালাম। বাপ কষ্ট দিচ্ছি নাকি? এই যে দাঁড়ালাম, এই দাঁড়ানোটা হচ্ছে আদব। দাঁড়ানোটা কি? আদব। সালাম দিবার হুকুম কার? আল্লাহ। তা আল্লাহর হুকুম, নবীকে সালাম দিতে হবে, তাই আমরা দাঁড়িয়েছি আদবের সাথে দেবো। অসুবিধা হচ্ছে? মনে রাখবেন, আদব আল্লাহ পছন্দ করে। আর এসে গেছি, আবারই বছর আসলাম, দুটো কথা বললাম। আগামী দিন থেকে বা অনেক জায়গায় জলসা মাহফিলের জন্য মানুষ যায়, অনেকে নিতে পারি, অনেকে নিতে পারি না। কেন? ডেট ফাঁকা থাকে না। আল্লাহ যদি হায়াতে রাখে, যে ঘরে জন্ম হয়েছে, আমার বাবা এই কাজ করেছে, আমার দাদু এই কাজ করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করে, তার আব্বা করেছে, এইভাবে রসুল থেকে আমাদের কাজ এই দিনের প্রচারই করে যাওয়া, করে আসছে। মানুষের কল্যাণ কামনা করে যাওয়া, করে আসছি। তাই আমরা আজও দোয়া করি, আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতে শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা মাথায় রাখবেন, কারো যদি উপকার করতে নাও পারেন, কারো ক্ষতি করবেন না, কেন? হক্কুন না সেটা। তো সেই জায়গায় আগামী দিন থেকে যদি আল্লাহ নিয়ে আসে, আল্লাহ পাক যদি জলসা মাহফিলে হায়াতে রাখে, দিনের প্রচারের কাজ করার সুযোগ আল্লাহ করিয়ে দেয়, কারণ এটা আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু নয়। এটা অনেক বড় কাজ। কিয়ামত দিন তো বলতে পারবো, আল্লাহ আমি আপনার দিনের প্রচার করতাম, ঠিক না বেটি? আজকে এই সমাজে অনেক দল আছে, জামাত আছে, তাদের যদি কেউ প্রচার করে, সেই দলের যারা দায়িত্বে আছে তারা তাদেরকে অনেক পদ দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, টাকা দেয়, সম্মান দেয়, ইজ্জত দেয়, গুরুত্ব দেয়, ঠিক না বেটি?
আমরা আল্লাহ দ্বীনের প্রচার করছি, এর বিনিময়ে আশা রাখি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে অনেক বড় সম্মান দেবে। এবং আছে তো হাদিস বাকি, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা হবে আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা দ্বীন মানুষকে বুঝাতো। তো সেই জন্য এ অনেক ভালো কাজ, কিন্তু পরিস্থিতিকে সামনে রেখে একটা কথা বলতে হচ্ছে। আগামী দিন মানুষের জলসাতে, মানুষ দাওয়াত করবে তার জলসাতে আসবো, এটা আমি বন্ধ করে দিচ্ছি। খারাপ নেবেন না। আগামী দিন আমি জলসা করব, আমার জলসায় আমি আসবো। আপনারা যদি মনে করেন যে ভাইজানের সাথে আমরা, ভাইজান যে জলসা করবে সেই জলসায় সাথ দেবো, তাহলে প্রত্যেকটা গ্রামে এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি থেকে আমি জলসা তৈরি করব। কিভাবে পরিচালনা করতে হবে না করতে হবে সব সিস্টেম আমি করব, আমার জলসা আমি যাব। কথা বুঝছেন না? বুঝলেন না? যদি আপনারা চান তাহলে প্রত্যেকটা জায়গায় নিজেরা, যেখানে ইউনিট নাই সেখানে ইউনিট করুন। যদি মনে করেন যে নবী বংশের বাচ্চার সাথে মিশে দ্বীনের প্রচারের কাজে আমরা সাথ দেব, আপনারা কি দ্বীনের প্রচার খাদেম হিসাবে, প্রচারক হিসাবে কিয়ামতের দিনে আপনারাও তো উঠতে চাওয়ার ইচ্ছা করবেন। আজকে যেমন এই ছেলেগুলো যারা জলসা করেছে, কমিটির ছেলেগুলো, হালকা বয়সের ছেলে, কমিটির ছেলেরা করেছে, এরা অনেক মহান কাজ করেছে। কেন? এখানে এতক্ষণ ধরে কোরআনের আলোচনা, দ্বীন ইসলামের আলোচনা, রাসূলের আলোচনা, শরীয়তের আলোচনা, মানুষ এতগুলো মানুষ পাপ থেকে বেঁচে, দুনিয়াদারি কর্মকাণ্ড থেকে বেঁচে, বা ইদিকুদি আড্ডা থেকে বেঁচে আল্লাহর কথা, রাসূলের কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, কোরআন শুনলো, রাসূলের কথা শুনলো, এই কমিটিগুলোর ওসিলায়। ঠিক না? ঠিক। অনেক বড় কাজ বাজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত জলসা হচ্ছে, গুরুত্বহীন হয়ে যাচ্ছে মানুষ। হচ্ছে না, বাপের একটা গুরুত্ব আছে, অনেক বড় সম্মান, গুরুত্বের ব্যাপার। তা আসুন এখন তো আর নবীকে একটু সালাত ও সালাম দিই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। সকলে বসেন, নামাজ পড়তে হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বারা, ভাইরা, আমি যে কথাটুকু বললাম, আমি কি কাজটা করা ভুল করছি নাকি? আমার কিছু পার্সোনালি পছন্দ, চাওয়া পাওয়া থাকতে পারে না? পারে না? আপনার দিদি কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, আমার কি থাকতে পারে না? কেন? যেখানে সম্মান নাই, যেখানে ভালোবাসা নাই, যেখানে আদব নাই, সেখান থেকে দূরে থাকা ভালো না মিশা ভালো? জোরে বলুন। ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, সেখান থেকে তারা দূরে থাকে। তাই যে গ্রাম আমার পাশে থাকবে, যে গ্রাম আমাকে কাছে নিতে চাইবে, যে গ্রাম মনে করবে যে আমরা নবী বংশের বাচ্চা, আব্বাস সিদ্দিকীর সাথে থাকতে চাই, আব্বাস সিদ্দিকীকে পাশে পেতে চাই, আব্বাস সিদ্দিকীকে সাথে করে চলতে চাই, দুনিয়া আখিরাতে একসাথে থাকতে চাই, সে গ্রামে আমার আসা দরকার। ঠিক না? ঠিক। কেন? সেখানে আমার ভালোবাসা।
আর যে চাইবে না সেখানে আসার কোনো প্রয়োজন আছে মনে হয়? তাই আগামী দিন আপনারা যদি চান যে গ্রামগুলো আমাকে দেবেন সেই গ্রামগুলোর পাশে আমিও আসবো। কথা বুঝছেন না বুঝছেন না? কথা বুঝতে পেরেছেন না? আলহামদুলিল্লাহ, অতি সহজ কথা, অতি সহজ কথা, ঘুরিয়ে নিবার কিছু নেই। সব বিষয়ে আপনার পাশে আমি থাকবো আর সব বিষয়ে আপনি আমার সঙ্গে থাকবেন, তাহলেই তো আমি আপনার পাশে আসবো। আপনি শুধু দাওয়াত করে খাওয়াবেন, আমার খাবার বাবা অত শখ নেই আর অত পেটে বড়ও নয় যে চলো বাবা খেতে পাইনি মুড়িদের বাড়িতে একটু খেয়ে এসি। খারাপ বলছি না, ভালো জিনিস, কিন্তু খাবার জন্য শুধু সম্পর্ক আর এসে শুধু জলসাটুকু করে চলে যান, বাকি আমরা যা পারি করব না। আপনারা মারামারি করবেন, ফাটাফাটি করবেন, শরিয়ত বিরোধী কাজ করবেন, ভুল রাস্তায় চলবেন, আমাদের কি কষ্ট হয় না? তাই সব বিষয়ে কি সব বিষয়ে আমাদের সঙ্গে থাকবে, আমার সঙ্গে থাকবেন না থাকবেন না? আমাদের নয়, আমার কথা, আমার থাকবেন না থাকবেন না? ভুল বলছি নাকি? আল্লাহর নবীর হাদিসকে মানবেন না? মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাত নবী বললেন, শোনো আমার উম্মতেরা, সাহাবারা আমার উম্মতদের জানিয়ে দেবে কিয়ামতের শেষ দিন পর্যন্ত আমার উম্মতরা যেন কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানে। আলহামদুলিল্লাহ, আমি কুরাইশ বংশে জন্ম হয়েছি। তাহলে আপনি সব বিষয়টাকেই তো খেয়াল করতে হবে, উঠা বসা, লেনদেন, জানা, সব বিষয়। যদি আপনার ভালো লাগে আপনি আমার পাশে আসুন, ভালো না লাগে তাহলে দূরে থাকবে। যখন দূরে কেউ থাকা পছন্দ করে তার কাছে গিয়ে তাকে ডিস্টার্ব করাটা কি উচিত হবে ভাই? ধরো একটা মানুষ আপনাকে পছন্দ করে না, আপনাকে দেখতে চাই না, আপনার সাথে মিশতে চাই না, আপনি যদি তার কাছে বারবার যান, আমার মনে হয় তাকে ডিস্টার্ব করা হচ্ছে, ঠিক না বেটি? তাকে বিরক্ত করা হচ্ছে, ঠিক না বেটি? তাই বাপ, সমাজে কিছু মানুষ আছে এই ধরনের, তাদের থেকে দূরে থাকা ভালো। আর যারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ, শুধু আখিরাতে একসাথে আল্লাহ দুনিয়াতে একসাথে থাকবো তা নয়, আল্লাহ যেন আখিরাতেও একসাথে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। শোনেন ভাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনি আল্লাহর কুদরতকে বিশ্বাস করেন, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন, আর নবীর হাদিসের উপরে যে ঈমান থাকে, মনে রাখবেন এই আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়ায় যে যার সাথে আখিরাতে তার সাথে। আপনি দুনিয়ায় সারা জীবন কাটাবেন কার সাথে? জুয়াখোরের সাথে, মসজিদের দুশ্মনের সাথে, মাদ্রাসার দুশ্মনের সাথে, যারা হিজাব করলে তাদেরকে ঘৃণা লাগে। কথা আছে না নাই সমাজে? যারা বড় প্ল্যান করে মুসলিম সমাজকে গরিব বানাচ্ছে, অপর দিক থেকে আবার হারামের খাদ্য ঢুকিয়ে দিচ্ছে যাতে করে এই কওমটা ধ্বংস হয়ে যায়। যারা বড় প্ল্যান করে মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে যাতে করে 10 বছর পরে ওই জায়গা মসজিদে থাকবে না, এক নম্বর খতিয়ানে চলে গেছে। জানেন আপনারা এটা হচ্ছে? পরবর্তী সময় কোন মদ কোম্পানি আসবে, বিয়ার কোম্পানি আসবে, বা অন্য কোন কোম্পানি শরিয়াতে যেটা হারাম, এসে ওই বিজনেসের জন্য ওই জায়গাটাকে ভাড়া নেবে, 99 বছরের লিজ নিয়ে ওই জায়গায় মদ তৈরি করবে। একদিকে নামাজ, পাশে মদের গন্ধ, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি সামান্য আপনার পাশের বাড়ি, আপনার গ্রামে সামান্য একটা সাধারণ মানুষ যদি জোর করে মসজিদের জায়গা ঝেড়ে খায়, আত্মসাৎ করে, আপনি তার কিছু করতে পারেন না, তো আপনি কি করবেন? অনেক ব্যথা বেদনা নিয়ে বলছি, জিন্দেগিটা উদ্দেশ্য একটাই, যিনি দিয়েছে তিনার রাস্তায় কাটাবো। যারা মনে করেন তাদের সঙ্গে মিশতে ভালো লাগে, যারা মনে করেন না তাদের বিরুদ্ধে নয়, আমি তাদের থেকে নিজে থেকে দূরত্ব রাখতে চাই। এবার আপনারা ডিসাইড করুন, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে, মানুষের পক্ষে, সমাজের পক্ষে, গরিবের পক্ষে, এমনকি দেশের পক্ষে যদি আব্বাস সিদ্দিকী লড়ে, আওয়াজ তোলে, আপনাদের ঘর আমি পাশে পাবো, আশা রাখতে পারি? পাবে, আশা রাখতে পারি? মারহাবা। হাত গুলো সত্য আসু তুলে দিলে হবে না, হাত নামান। তার জন্য যেটা রাস্তা, যেটা সিস্টেম, সেই সিস্টেমটাই আগান। সর্বপ্রথম আপনার গ্রামটা আমাকে দিন। কথা বুঝছেন না, বোঝেন না? আপনার গ্রামটা দিন, আপনারা ইউনিট হন, একতা হন, আসে দাঁড়ান পাশে।
ইনশাআল্লাহ বাকি কথা পরে হবে। এখন বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। যে কথাগুলো আমি বললাম এগুলো আল্লাহ আমাকে বলালেন, আমার চিন্তা, আমার জ্ঞান, আমার বিবেকে, ঠিক না বেটি? আমি কি কারো উপরে কথাগুলোকে জোর করে চাপিয়ে দিলাম? একটু সারা দেন। আপনার যদি মনে হয় আমার কথাটা গ্রহণযোগ্য তাহলে নেবেন, আর যদি গ্রহণযোগ্য না হয় চায়ের দোকানে সমালোচনা করবেন, তাই তো নাকি? হ্যাঁ, ছোট বড় গালিগালাজ করবেন তো নাকি? করুন না, করুন। আর যদি মনে হয় না বাবা সমালোচনাও করব না, নেবও না, হতে পারে তুমি একদিন বেঁচে যাবে, হতে পারে তুমি একদিন বেঁচে যাবে, আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে পারে। কিন্তু যারা সমালোচনা করছো তৈরি থেকো, তৈরি থেকো। কিয়ামতের দিনে আমার দাদু সিদ্দিক আকবর রাসূলুল্লাহ শ্বশুরের সামনে জবাব দিবার জন্য তৈরি থেকো। আমার বংশের দাদু হযরত ফারুক আজমের সামনে জবাব দিবার তৈরি থেকো। আমার বংশের দাদু মাওলা আলী উসমান গনি ইনাদের সামনে জবাব দিবার, এবং ফুরফুরার হযরত জাবানার মুজাদ্দিদের সামনে জবাব দেওয়ার তৈরি থেকো। যে আমার বাচ্চারা তো তোমাকে জোর করে চাপিয়ে দেয়নি, চাপিয়ে দিলাম কি? তোমাকে তো সে দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, কওমের জন্য, গরিবের জন্য, দেশের জন্য তোমাকে ডেকেছিল। কেন? দেশকে ভালোবাসা, এটাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে তো মদে ডাকেনি, গেঁজাই ডাকেনি, জুয়াই ডাকেনি, লুটাতে ডাকেনি, দাঙ্গায় ডাকেনি, মারপিটে ডাকেনি, খুনেতে ডাকেনি, তোমাকে তো ডেকেছিল ভালো রাস্তায়। তুমি যদি তার সাথ নাও দিতে পারতে, তুমি সমালোচনা করলে কি সাহসে? তৈরি থেকে বাস এতটুকুই তেলাওয়াত করুন। মাহফিলটা হলো আসলাম, দুটো কথা বললাম, এরপরও যদি আমার কথা কারো বাজার লাগে দোষ আমার, মাহফিলটার তো দোষ নয়, এই মাহফিলের দোষ নাকি? তাই আপনাদের কাছে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু মাহফিলে শরীক হন, যেটা আপনার ও আপনার মুরব্বীদের সাবরে সানির কাজে লাগবে, শরীক হন। নামাজ হয়ে গেছে? কেউ নেই এখানে পড়া? কে কে এখানে কে আছে? ইমাম সাহেব কে আছে? বাপ, একটা সময় ছিল ব্রিটিশরা এত আলেমদের ঘরে মেরেছিল, শুনছেন? এদিকে দেখছেন, এত আলেমদের ঘরে মেরেছিল এই ভারতবর্ষে, জানাজা পর্যন্ত পড়াবার, দুয়া একটু শিখাবার মতো লোক এই ভারতবর্ষে ছিল না। মৌলী সাহেব, মাওলানা, কেন? ব্রিটিশরা এই দেশকে লুটছিল, আলেমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল। আজকে সেই আলেমদের ঘরে তার কওমের ছেলেরাই ঘৃণা করছে, এবং আলেম তো আলেম, তার পীরের ঘরের বাচ্চা কিছু বললে কওমের ছেলে ঘৃণা করছে। লক্ষণ ভালো নয়। আপনি ইতিহাস পড়ুন, ব্রিটিশরা কিভাবে দেশকে জুলুম করত, আর ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য আলেমদের অবদান, মুসলমানদের তো অবদান আছেই আছে, আলেমদের অবদান আপনি কোনোদিনই ঋণ শোধ করতে পারবেন না। সেই আলেম হিসাবে, পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, আগামী দিন কালো ছায়া উঠছে, যেটা আমাদের জন্য বড় ক্ষতি হবে। যদি ভালো চান দাঁড়ান পাশে, বাস এতটুকুই কথা। কি করে ঠিক করবেন, কি করে গ্রাম দেবেন, কি করতে হবে সেটা আপনারা ভালো জানেন, কথা ঠিক না বেটি? কিন্তু আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের পাশে আমাকেও পাবেন। তখন যেটা বলতে, এখানে কোনো আলেম নেই, একজন কেউ হাফেজ বা আলেম নামাজ পড়া আছে? কেন? আমি মুসাফির হালে আছে, আমি দূরে কাজ করবো, তো তিনি যদি থাকেন একটু আগিয়ে আছেন, দুয়ার পরে কাতার দেবেন, এখানে নামাজ হবে। যেসব ভাইদের উজু নাই, 5 মিনিট সময় দেওয়া হবে, উজু করে নেবেন। আশপাশ উজু করার জায়গা আছে তো, উজু করে নেন, নামাজ পড়বেন। ভাই চলে যাবেন না, আল্লাহকে সেজদা না দিয়ে, আল্লাহর কাজ না করে চলে যাবেন না।
আসেন তওবা করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। নলেজ সিটিটার দিকে একটু খেয়াল রাখবেন। অর্থ দিতে হবে না, ওই একবার যাবেন তখন দোয়া করবেন, একটু নলেজ সিটির জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে নেয়। প্রতিদিন দোয়া করবেন তো আপনারা দোয়া? আমার ভাইরা করবেন না? আরে আপনি প্যান্ট শার্ট পরা হন আর দাড়ি চাচা হন, আল্লাহকে বললে আল্লাহ শুনে। ওটা আপনার ভুল, ওটা আপনার ভুল, আপনি পরিবর্তন হন, কিন্তু আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে। দোয়া করবেন। আমার নলেজ সিটির জন্য মা বোনেরাও দোয়া করবেন, আল্লাহ জানো দ্রুত আমার যে স্বপ্ন সেইগুলো আস্তে আস্তে যেন আল্লাহ করিয়ে দেয়। বোন আল্লাহ আমিন। আসেন আল্লাহ আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলো, ভাই গুলো, মা গুলো, বোন গুলোকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ যা কিছু বলালেন বললাম, বলা কবতে কিছু ভুল ভ্রান্তি মাফ করে দিন, রহমত করে মেহরবানি করে কিছু সওয়াব দেন। সর্বপ্রতি সওয়াব আমার দয়া নবীর সবখানা পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবার, হুজুরের সন্তানদের উপরে সওয়াব পৌঁছে দিন। চার পিলানে পীর, চার ইমাম হুজুরের সওয়াবখানা পৌঁছে দিন। মুজাদ্দিদ জামাদার হুজুর তথা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফার সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের গ্রামে যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ আল্লাহ আমার মুরব্বী বাপগুলোকে আপনি নেক হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ বাপগুলোকে সব নেক হায়াত দেন। আল্লাহ যখনই আসি দেখা সাক্ষাৎ হয়, আল্লাহ আরো বাঁচিয়ে রাখুন, যেন আরো দেখা সাক্ষাৎ হয়। আল্লাহ আল্লাহ হকের উপরে ন্যায়ের উপরে সব বাঁচিয়ে রাখবেন। আমার যুবক ভাইগুলো নেক হায়াত দিন, একসাথে সব মিলেমিশে দিন, ইসলাম ও গরিব মানুষের সেবা যেন আমরা করতে পারি। আল্লাহ দেশের দশের মানুষের জন্য কাজ করতে পারি। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে দোয়া কবুল করুন। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকের উপরে দয়া করেন। আল্লাহ ওকে নাই সত্যের উপরে মানুষ ও দেশের সেবার জন্য রাজ ক্ষমতা দান করে দেবেন। আল্লাহ যারা আমার ভাইয়ের সাথ দেবে তাদের উপর আপনি দয়া করবেন, তাদেরকে ভালো রাখবেন, সুখী শান্তিতে রাখবেন। আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার ভাইয়ের রাস্তা যারা কাঁটা, ওই কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছি, আমার নলেজ সিটিকে কবুল করে নেন। আল্লাহ নলেজ সিটিকে করার সুব্যবস্থা আপনি করে দিন। যতগুলো প্রকল্প প্রজেক্ট আমার করার স্বপ্ন আল্লাহ আপনি করিয়ে দেন। আল্লাহ আপনি ছাড়া কে আছে? গফুর, গফফার, রহমান, সৈয়দ, কদির, আল্লাহ আপনি কবুল করলেন। আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী সকলের উপর দয়া করুন, সকলকে নেক হায়াত দেন, দিন ইসলামে চলার তো ঈমান সে মত নসিব করেন। হে আল্লাহ আমার নসলে যত বাচ্চা দেবেন আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক দেবেন। আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন, আমার মা বোন কোনো সংসারে শান্তি দেন। আল্লাহ স্বামী স্ত্রী মিলেমিশে থাকার তৌফিক দিন। কারো স্বামী যদি আল্লাহ ভুল রাস্তায় চলে তাকে হেদায়েত করে দিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত দিন। কারো পরিবার যদি একটু ভুল রাস্তায় চলে যায় আল্লাহ স্ত্রীকেও হেদায়েত করুন, সংসারগুলোকে বাঁচিয়ে মিলেমিশে চলার তৌফিক দিন। আল্লাহ স্বামীকে স্বামীর মর্যাদা, স্ত্রীকে স্ত্রীর ভালোবাসা, একে অপরকে দিবার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ একে অপরের দায়িত্ব পালন করার তৌফিক দিন। আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন, যারা দান করেছে দানকে কবুল করুন। আল্লাহ নামাজের জন্য দোয়া শুরু করছে, আল্লাহ কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কাতার দেন, কাতার দিয়ে দেন, দিয়ে বসে যাবেন। 5 মিনিটের মধ্যে উজু করে সব চলে আসেন তাড়াতাড়ি। আশপাশে কোথায় উজু করার জায়গা আছে?